বিজেপির অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, আওয়ামী লীগের আস্তানা, গুন্ডা লীগের আস্তানা, ছাত্রলীগের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে লেগেছে, রক্তে আগুনে লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। আওয়ামী লীগের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, চাঁদাবাজের আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা, ভারতের দালালেরা হবে না, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। পাহাড় বাইয়ের ঘাটি, মাটি, পাহাড় বাইয়ের ঘাটি, মাটি, পাহাড় বাইয়ের ঘাটি, পাহাড় বাই বাই নয়, জগতে বাই বাই নয়, খালেদা জিয়ার বাই নাই, পাহাড় বাইয়ের বাই নাই, রাজপথ ছাড়ি নাই, জগতে বাইয়ের বাই নাই, রাজপথ ছাড়ি নাই। জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। এ দালালি আর করিস না, থাকবে না। আওয়ামী লীগের আস্তানা, এই খুনি হাসিনার আস্তানা, যুবলীগের আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। রাহুল
হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁতপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই সংক্ষিপ্ত মিছিলপূর্বক পথসভার সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বেলাল হোসেন বেলাল ভাই। আমাদের মাঝে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী প্রভাবশালী সদস্য, যুবদল, ছাত্রদল তথা তৃণমূলের প্রাণী স্পন্দন আমাদের প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হোসেন আলমিয়া সদাগর। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সালেহা বেগম রিনাফা। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সেলিম মাস্টার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব শফিল আলম শফি সহ বাগানবাজার এবং দাঁতমারা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ততার কারণে সবার নাম নিতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে শুভেচ্ছা এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব শফিল আলম শফি। গতকাল আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ ও আওয়ামী দালাল বিরোধী বিক্ষোভপূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং দাঁতমারা ইউনিয়নের সুযোগ্য আহ্বায়ক জনাব বেলাল হোসেন বেলাল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আমাদের প্রিয় লিডার জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল স্তরের নেতৃবৃন্দকে আমার ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন 4ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, এরই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আওয়ামী লীগ কিন্তু বসে নেই, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের নাম ভাঙিয়ে, বিএনপির নাম ভাঙিয়ে তথা আওয়ামী এজেন্ট দালালেরা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে। তাই আমি সবাইকে সতর্ক করে দিতে চাই, আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনারা সবাই সতর্ক থাকবেন এই আহ্বান জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে
এখানে শেষ করলাম। খোদা হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ শফিউল আলম শফিকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাগানবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জসিম মেম্বার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাগানবাজার ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আব্দুল হক, সদস্য সচিব রহমান, বুজপুর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক নয়ন, ডাক্তার মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আসলে রাস্তার উপর দাঁড়িয়ে বেশিক্ষণ বক্তব্য দেওয়াটা আমরা শ্রেয় মনে করি না। আমি দু একটা কথা বলে আমরা আমাদের পরবর্তী নেতৃবৃন্দকে দিয়ে দেব। আসলে আজকে মিছিল করার একটা উদ্দেশ্য হচ্ছে, আজকে 2 মাস খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের যে দোসর এখনো এলাকায় অবস্থান করতেছে। আমরা মানবিক কারণে, আমাদের কেন্দ্রীয় নিষেধাজ্ঞার কারণে আমরা ব্যক্তিগতভাবে কাউকে আমরা অ্যাসুল করি নাই, আমরা করার ইচ্ছাও নাই। কিন্তু যারা বর্তমানে বাড়িঘরে আছে, তারা বিভিন্নভাবে আমাদের দলের মধ্যে আমাদের কিছু বিন আমদারি কিছু এজেন্ট, এদেরকে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে বিএনপির বদনামি করার চেষ্টা করতেছে। আমরা দলের দায়িত্ববান হিসাবে এই দায়িত্ব কিছুতে আমরা এড়াইতে পারি না। সেই জন্য আজকে আমরা আমাদের সিনিয়র সব নেতৃবৃন্দকে আমরা অবগত করার জন্য, এলাকাবাসীকে অবগত করার জন্য, এইসব আওয়ামী এজেন্টদের অপতৎপরতা বন্ধ করার জন্য এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সদস্য, দাঁতপাড়া ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কিছুক্ষণ আগে আমরা একটা বিশাল মিছিল করেছি। এই মিছিল পরবর্তী এখন এই সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে লম্বা করে কথা বলার কোনো সুযোগ নাই। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে কিনা তা নির্ভর করছে নেতৃত্বের কুশলতা এবং নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার উপর। আমি মনে করি বিএনপি যে এখন উচিত এইটা যাতে মনে না করে যে আমরা ক্ষমতায় চলে এসেছি, এটা মনে করলে সবচেয়ে বড় ভুল হবে। বরং অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে যদি কোনো ভুল করে থাকে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা উচিত। বেগম, আমি আর লম্বা চূড়া বলবো না, শুধু বলবো গণতন্ত্রের প্রতীক দল, জোর কদমে চললে চল, দূর নহে পথ মঞ্জিলে। খুদা হাফেজ। ইলিয়াস ভাইকে এ পর্যায়ে বক্তব্য দিবেন আজকের সভার প্রধান আকর্ষণ, আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, তৃণমূল কর্মীদের প্রাণ স্পন্দন, যাকে সুখে দুঃখে আমরা সবসময় পাই। কালকেও সংক্ষিপ্ত আকারে আমরা অনুরোধ করেছি, উনি শরীর নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন সেই প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই। দাঁতমারা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ইউনিয়ন বিএনপির শ্রদ্ধেয় আহ্বায়ক জনাব বেলাল ভাই, উপস্থিত আছেন বুজপুর থানা যুব দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল আমিন আজাদ, উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাই, উপস্থিত আছেন বুজপুর থানা বিএনপির সম্মানিত সদস্য
ফটিকছড়ি উপজেলা বিএনপি সম্মানিত সিনিয়র সদস্য জনাব আলাউদ্দিন হালামিয়া ভাই উপস্থিত আছেন, ফটিকছড়ি থানা বিএনপির সদস্য জনাব সালেহা বেগম রিনা আপা সহ আমাদের অসংখ্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সংক্ষিপ্ত একটা সমাবেশ, মিছিল উত্তর সমাবেশে আয়োজন করেছি। এখানে আমি বেশি কথা, আমি নিজে অসুস্থ, আমি এই কথাটুকু বলার জন্য, আপনাদের আবদার রাখার জন্য এখানে এসেছি। মূল গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের ডিএস ভাই এবং জনাব নুরুল আমিন সাহেব বলে দিয়েছেন। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই 5ই অক্টোবরে 5ই আগস্টে এই স্বৈরাচারী সরকারকে বাংলার ছাত্র জনগণ এবং জনগণে মিলে তাকে উৎখাত করেছিল। এই স্বৈরাচারী সরকার বারবার এই দেশের মধ্যে 15টি বছর নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু এই জিয়ার সৈনিকেরা কঠিন হস্তে তার এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার মাধ্যমে তাকে উৎখাত করেছে। আমরা বলতে চাই, দ্বিধকণ্ঠে বলতে চাই, এই স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তার ফেতরা এখনো রয়ে গেছে। শুধু ফটিকছড়িতে নয়, বাংলাদেশের আনাচে কানাচে তার এই ফেতরা অবস্থান করছে। আজকে জাতীয়তাবাদী শক্তির ভিতর তারা ঢুকে কিছু কুচক্রী মহলের সহায়তায় আজকে আমাদের জাতীয়তাবাদী দল নামদারি কিছু দালালের সহযোগিতায় তারা আনাচে খানাচে অবস্থান করে অপকর্মশীল, যেইগুলো তার ভাই আমরা বিএনপি কে নিতে হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই তাদেরকে, তোমরা ঘরে আছো থাকতে দিয়েছি আমরা তোমাদেরকে কোন রকম অত্যাচার নিপীড়নের শিকার হতে দিই নাই, এখনো পর্যন্ত আমরা থাকাই আছি। কিন্তু তোমরা এই সুযোগে যাই করতেছো, যাই সুযোগের সৃষ্টি করতেছো, ভবিষ্যতে যদি তা অব্যাহত রাখো তাহলে তোমাদেরকে এই ঘরেও থাকতে দেওয়া হবে, ঘর থেকে বের করে তোমাদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। আমরা চাইতেছি এইটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন, এটা বাংলাদেশ আওয়ামী লীগ না, এটার একটা মুখ্য উদ্দেশ্য আছে, যেটা নিয়ে আমরা এই 14-15 বছর আমরা অবস্থান করছি। আমরা জাতীয়তাবাদী পরিবার, আমরা এখনো ক্ষমতা যাইনি। যেহেতু একটা কথা বলবেন, এটা কিন্তু পরম সত্যি কথা। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে নিজের সময়টা যাতে অত্যন্ত কঠিন সময়, এই সময়টুকু আমাদেরকে অত্যন্ত ধৈর্য ধরে তার কাজ করার আমাদেরকে করতে হবে। এই সমস্ত কুচক্রী মহল থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে, এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা যারা দেখবেন এই সমস্ত কুচক্রী মহলকে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে, এই সমস্ত খানাবাজদেরকে আপনার সাথে সাথে আইন পরিষ্কার সংস্থাকে ব্যবস্থা না করে আপনারা আমাকে জানাবেন, উপজেলা প্রশাসনকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। পরিশেষে একটা কথাই বলতে চাই, সামনে খুব কঠিন সময়, নির্বাচন পর্যন্ত খুবই কঠিন সময়, সাবধানের মধ্যে আমাদেরকে করতে হবে। সবাই সুন্দরভাবে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রত্যেকটি ইউনিটে সংঘবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রত্যাশা রেখে সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।